হয়। আমি জেলে দীর্ঘদিন থাকার কারণে বাংলাদেশের ইসলামী দলের সব নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কিছু মেহমানদারি করার সুযোগ পেয়েছি। প্রথম যখন প্রবেশ করলাম তখন পেলাম নিজামী সাহেবকে, আমিরে জামাত নিজামী সাহেবকে, সেক্রেটারি মুজাহিদ সাহেবকে, একসাথে গাড়িতে গেছি এবং সবচেয়ে দুর্ধর্ষ ভয়ঙ্কর ৮ ছেলে ছিলাম। নিজামী সাহেব ছিলেন আমার নির্জন বাসের যে বিল্ডিং তার ৩ তলার উপরে। এরপরে এটিএম আজহারউদ্দিন সাহেব আর এক সেক্রেটারি, আমার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল। গোলাম পরওয়ার সাহেবকে পেয়েছি, হেফাজতের বন্ধু বান্ধব সবাইকে পেয়েছি, কয়জনের নাম বলবো। এরকম ভাবে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইসলামের নামে যে কেউ বলেছে, খেলাফত মজলিস বলেন, ছাত্র মজলিস বলেন, খেলাফত আন্দোলন, এমনি ভাবে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, শিবির বলেন, হিজবুত তাহরীর বলেন, সব ধরনের মানুষকে দুশমনরা আমাদের একই এলাকায় বন্দী করে দিয়েছে। আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে যতই ভেদাভেদ থাকুক, দুশমন আমাদেরকে ভিন্ন কোনো পরিচয় জানে না। দুশমন আমাদেরকে জানে একটাই পরিচয়, এরা ইসলামের সৈনিক। সুতরাং বুঝতে হবে, আজকে ওলামায়ে কেরামদেরকে বলবো, নিজেদের মধ্যে সামান্য ভেদাভেদ থাকলে থাকুক, ইখতিলাফ থাকবে, সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল। সেইগুলোর সুযোগ নিয়ে যদি কোনো বাতিল আসতে চায়, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, আমি আপনাদেরকে শোনাচ্ছি সেই আমাদের সালাফ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধ ছিল, যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে। আমিরে মুআবিয়ার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যখন যুদ্ধ হচ্ছিল, সেই সময় রোমের সম্রাট আলীর কাছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখলো। ভালো করে শুনুন, রোমের সম্রাট পত্রে উল্লেখ করছে, আমিরে মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার সঙ্গে বিরোধ করে, তোমার পাওনা থেকে তোমাকে বঞ্চিত করেছে। তুমি যদি আমাদের সাহায্য নাও, তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে। আমিরে মুআবিয়া কি উত্তর দিয়েছিলেন? তিনি কি গণজাগরণের মঞ্চে গিয়ে উঠেছিলেন? ঘাতক দালালদের মঞ্চে গিয়ে উঠেছিলেন? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন ভালো করে শুনুন। তিনি পত্র লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের বিরোধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম খেলাফতের দিকে একটা পা বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দেবে সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদেরকেও বলতে হবে, এদেশের জামাত ইসলাম বলেন, কওমি আন্দোলন বলেন, আলিয়া বলেন, এমনকি সুন্নি জামাত বলেন, আহলে হাদিস বলেন, পরস্পরে বিরোধ থাকতেই পারে, কিন্তু ইসলামের কারণে যদি কারো উপরে আক্রমণ আসে, আমাদেরকেও সে আমিরে মুআবিয়ার মতো বলতে হবে যে আমাদের মধ্যে যতই বিরোধ থাকুক, তাদের পক্ষে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।